হ্যালো, আজকে আমি ব্রাহ্মী শাকের শুক্তো দেখাবো যে তেতেও কম লাগবে আবার গুণগত মান ঠিক থাকবে, সেভাবে রান্নাটা দেখায় দেব। আমি প্রথমে কড়াইতে সরিষা ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে আলু আর সিমের দানা দিয়ে দিলাম। এটা অল্প একটু ভেজে নিচ্ছি। সিমের দানাটা সিদ্ধ করা ছিল, শীতকালে সিমের দানা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এই যে ব্রাহ্মী শাকটা কাঁচা আমার কাছে নেই, এটাও অল্প আঁচে অল্প জল দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এটা সারা বছরই প্রায় আমি শুক্তো রান্না করি, আমার বাচ্চাকে খাওয়াই, আমরা সকলেই খাই। এই ব্রাহ্মী শাকের শুক্তোটা বা ব্রাহ্মী শাকটা যে কত উপকারী, যারা জানে না গুগলে সার্চ দিলে তারা ভালো মতোই জেনে যাবে। এর উপকারিতার কোনো শেষ নেই। স্মৃতিশক্তি প্রখর আর স্মৃতিশক্তি ভালো রাখার জন্য এটার অবদানের কোনো শেষ নেই। আমি এটা ভেজে নিলাম কিছুক্ষণ, 5 মিনিটের মতো, তার জল দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে 7-8 মিনিট পরে আমি এটা দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি সেখান থেকে কিছু আলু তুলে আলুটা একটু গালিয়ে দেবো আর কি। তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর সরিষা বাটা দিয়ে দিলাম। এই যে শুক্তোটার ভেতরে একটু সরিষা বাটা দিলে তেতোটা কম লাগবে। অনেকেই এই শাকটা সিদ্ধ করে জলটা ফেলে দেয়, তারপরে অনেক তেল দিয়ে কড়া করে ভাজে, সেখানে তেতো কম লাগে, কিন্তু মানে গুণগত মানটা ঠিক থাকে না। এর গুণগত মান ঠিক রাখতে সিদ্ধ করে জল ফেলে দিলে হবে না। দেখো এই যে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা ঘনত্বটা কতটা আমি এরকম রেখে নামিয়ে নেব। এই শুক্তোটা তোমরা রান্না করে টেস্ট করে দেখতে পারো তেতো কেমন লাগে। টাটা।